আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন বা সরকারি চাকরি করেন অথবা বিজনেস করেন, যাই করেন না কেন, একটা স্কিল যেটা সব জায়গায় কমন, সেটা হচ্ছে কম্পিউটারের নলেজ। কিন্তু সমস্যা হচ্ছে যে শুধুমাত্র কম্পিউটার জানলেই হবে না, কম্পিউটারের কি কি স্কিল জানলে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আজকের এই ভিডিওটিতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। এখনকার দিন অর্থাৎ ডিজিটাল ওয়ার্ল্ড, এখন প্রত্যেকটি কাজ সে চাকরির ক্ষেত্রেই হতে পারে, বিজনেস রিলেটেড ওয়ার্ক হতে পারে, যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কম্পিউটারের ব্যবহার বাধ্যতামূলক। তাহলে এমন অবস্থায় দাঁড়িয়ে একটা কথা তো মানতেই হবে যে কম্পিউটারের স্কিল যদি না জানা থাকে তাহলে কিন্তু ফিউচারে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে। তাহলে বেসিক কম্পিউটারের নলেজ যেগুলো আমাকে জানতেই হবে সেগুলো হচ্ছে একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়, ফাইল কিভাবে সেভ করতে হয়, একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, কপি পেস্ট থেকে শুরু করে কিবোর্ডের শর্টকাট, প্রিন্ট কিভাবে করতে হয়, ইন্টারনেট কানেকশন কিভাবে করতে হয়, কিভাবে ওয়াইফাই থেকে কানেক্ট করতে হয়, এগুলো বেসিক জিনিস। আপনার হয়তো মনে হতে পারে যে এগুলো আবার কি বলছে, এগুলো কে জানে না। এমন অনেক স্টুডেন্টরা রয়েছে, এমন অনেক লোকেরা রয়েছে যারা এগুলোই জানে না। তাদের জন্যই এই বিষয়টা তুলে ধরা। ২ নম্বরে যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আপনাকে টুকিটাকি অল্প হলেও শিখে রাখতে হবে। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ওপেন করতে হয়, কিভাবে ওখানে ফরম্যাট বানাতে হয়, কোনো কিছু আমাদের লেখার যদি দরকার পড়ে সেটা কিভাবে আমরা ফরম্যাটে সাজিয়ে লিখতে পারি, সেই সমস্ত কাজ বেসিক ডিটেলসটুকু আমাদের শিখে রাখা খুবই দরকার। মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আরও দুটো সফটওয়্যার যেগুলো মাইক্রোসফট গ্রুপেরই সফটওয়্যার, মাইক্রোসফট এক্সেল, যেখানে স্প্রেডশিটে আমরা বিভিন্ন ধরনের হিসাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারি। তাই এক্সেলের কাজ বিভিন্ন বিজনেসে প্রচুর দরকারি লাগে। এক্সেলের কাজ শিখে রাখা অতি আবশ্যক। এরপরে আরও একটি স্কিল যেটা মাইক্রোসফট গ্রুপের, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। অনেক সময় বিভিন্ন কোম্পানিতে প্রেজেন্টেশন করার জন্য আমাদেরকে পাওয়ার পয়েন্ট অর্থাৎ পিপিটি যেটা আমরা জেনে থাকি সেটা বানাতে হয়। তাহলে পিপিটি, বেসিক পিপিটি কিভাবে বানাতে হয় সেই স্কিলটা শিখে রাখা খুবই দরকার। এবারে চলে আসি অনলাইন স্কিল। অনলাইন বলতে কিভাবে ইন্টারনেট কানেকশন করতে হয়, কিভাবে ইন্টারনেট ইউজ করে আমরা ব্রাউজিং করতে পারি, ইন্টারনেটে কোনো কিছু সার্চে আমরা কিভাবে করতে পারি, কোনো ওয়েবসাইট আমরা কিভাবে ওপেন করতে পারি, আমরা একটা কম্পিউটারে কিভাবে মেল ওপেন করতে পারি, মেল কিভাবে করা হয়, সেই সমস্ত কিছু বেসিক ডিটেলসটা অ্যাটলিস্ট সবার শিখে রাখা খুবই দরকার। এরপরে একটা স্কিলের কথা বলবো, সেটা খুবই ইম্পর্ট্যান্ট স্কিল। অনেক স্টুডেন্টদের এটা শিখে রাখা দরকার এবং শুধু স্টুডেন্ট নয়, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তাদেরও এটা শিখে রাখা খুবই দরকার, যেটা হচ্ছে টাইপিং স্কিল। অর্থাৎ আপনার টাইপিং নলেজ কি রয়েছে, টাইপিং আপনি তাড়াতাড়ি করতে পারেন কিনা, সেটার জন্য এই টাইপিং স্কিলটা শিখে রাখা খুবই দরকার। এখনকার দিনে টাচ টাইপিং বলে একটি শব্দ ব্যবহৃত হচ্ছে। এই টাচ টাইপিং এর সাহায্যে আমরা খুব দ্রুত টাইপ করতে পারি। টাইপিং রিলেটেড অর্থাৎ টাইপিং স্পিড কিভাবে বাড়াবেন সেটা রিলেটেড এর আগে আমি ভিডিও বানিয়েছি। আই বাটনে বা নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন, আপনারা একদম অ্যাডভান্স লেভেলের যে শিখে ফেলতে হবে আমি সেটার কথা বলছি না। বেসিক ডিটেলস, বেসিক যে ক্রাইটেরিয়াগুলো, কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়, কিভাবে একটা পোস্টার বানাতে হয়, একটা ছবি কিভাবে এডিট করতে হয়, এই সামান্য বেসিক জিনিসগুলো আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনে একটা ভালো টুলস রয়েছে যেটা হচ্ছে canva.com। এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন নিজে থেকে। এছাড়া অনেক সময় কি হয়, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, সেই পোস্টের বিভিন্ন ধরনের ছবি আপনারা এখানে তৈরি করতে পারবেন। এরপরে যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। এআইকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করা শুরু করেছি। এআই আমাদের প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হচ্ছে, তাহলে এআইকেও আমরা বাদ দেব না। প্রত্যেকটা জায়গায় যেহেতু ব্যবহার করা হচ্ছে এআইকে, তাহলে আমরাও কেন বাদ দেবো এটাকে শেখার জন্য? এটাকেও শিখে রাখতে হবে। বেসিক ডিটেলস অর্থাৎ কিভাবে এআইকে আমরা ইউজ করতে পারি, কিছু গুরুত্বপূর্ণ টুলস যেমন চ্যাট জিপিটি হয়ে গেল, জেমিনাই হয়ে গেল যেটা গুগলের, এছাড়াও পারপ্লেক্সিটি রয়েছে। এই ধরনের বেসিক কিছু এআই টুলস ব্যবহার করা শিখতে হবে, তবে গিয়ে আপনারা এখনকার দিনে কম্পিটিশনে নিজেকে একটু হলেও বাকিদের থেকে এগিয়ে রাখতে পারবেন। আজকের দিনে কম্পিউটার শুধু লাক্সারি নয়, এটা হচ্ছে সার্ভাইভ করার একটা বেসিক স্কিল। তাই কম্পিউটার শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি কি গুরুত্বপূর্ণ স্কিল
বা কম্পিউটারের কী কী স্কিল রয়েছে সেগুলো আপনারা কিভাবে শিখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাবেন। চ্যানেলে যদি প্রথম এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড, বিভিন্ন স্কিল রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।